শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজ হচ্ছে 16 তারিখ আর এখন বাজে সকাল 7:15। তো সকালবেলা উঠে প্রথমে আগে ঘরের চারদিকে জানলা দরজাগুলো খুলে নিচ্ছি। তো আজকে সৌম্যর রেজাল্ট, তো সৌম্যকে নিয়ে বেরোবো হচ্ছে 9:15-20-তে। ওর 9:30 থেকে রেজাল্ট দেখানো শুরু করবে। তো তার আগে সকালের যে প্রত্যেক দিনের রোজের যে কাজ, তো সকালে এসে এখন সেগুলো শুরু করে দিয়েছি। আর রিজু এখন কলেজে বেরোবে, তো রিজুর জন্য দুধ আর ছাতুর শরবতটা করে দিয়েছি। আর এখন দেখো আমি ওর জন্য একটু টিফিনও বানিয়ে দেবো, আর তারপর বরের জন্য একটু রান্নাও করব। তো আগে সব জানলা দরজাগুলো খুলে দিই। সকালবেলা তো জানলা দরজা খুলতেই লাগে, নাহলে একদমই ঘর তোর অন্ধকার থাকলে তো আর মন ভালো লাগে না সকালবেলা। তো এখন সকালে কিন্তু প্রচণ্ডই তাড়াহুড়োর মধ্যে কাজ করছি, তার মধ্যেও কিছুটা যতটা পারছি ততটা ভিডিও শ্যুট করছি তোমাদেরকে দেবো বলে। তো চলো এখন এই ছাদের দিকে দরজাটাও খুলে দিলাম। আর এখন আর ছাদে যাওয়ার মতন সময় নেই, আজকে কাচাও সেরকম নেই, 2-4টে জামা কাপড় রয়েছে, তো কাচবো না আজকে আর এখন বাসি বিছনাটা একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর সোফাটাও ঝেড়ে নেবো, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো। কাজের দিদিকে আজকে বলে দিয়েছি, কাজের দিদিকে আজকে ওই ভাড়াটে আছে আমাদের নিচে, ভাড়াটে কাকুদের কাছ থেকে চাবিটা দিয়ে যাব, ও ওখান থেকে নিয়ে আজকে কাজ করবে। তো আজকে আমি যেহেতু সৌম্যকে নিয়ে একবারই ওই বাড়িতে চলে যাব, তো সকালের যতগুলো কাজ আছে সব মোটামুটি গুছিয়ে রেখেই যেতে হবে আমাকে। হাতে কিন্তু সময় মাত্রই 1-1.5 ঘন্টা। এই 9:15-তে বেরোবো, তারপরে আর কিন্তু এই বাড়িতে এখন আর ঢুকবো না, তো আবার রাতে ফিরবো। তো চলো এখন কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই। তো বাবার রিপোর্টটাও আজকে আসার কথা রয়েছে। বাবার তো টিউমার ধরা পড়েছে বলেছিলাম, তো ওই টিউমারটাকে বায়োপসি করতে দেওয়া হয়েছিল। তো রিপোর্টটা কীরকম কী আসবে জানি না, তো আজকে এলে ওই বাড়িতে গিয়ে রিপোর্টটা জানতে পারবো। তো চলো, একটা চিন্তার মধ্যেও আছি, অনেকটাই চিন্তার মধ্যে আছি, যেহেতু টিউমারের মতো একটা ব্যাপার। চিন্তা করি আর যাই করি না কেন, ঘরের কাজগুলো তো আমাদেরকে গুছাতেই হবে, তাই না? একদিকে মাথায় চিন্তা আর একদিকে এই কাজের পাহাড়, মানে মনটা আর কোনো কিছুই ভালো লাগছে না, একটার পর একটা না, খুবই মানে খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো যাই হোক, এখন রিপোর্টটা সব কিছু ভালো আসলে তবে ভালো, দেখা যাক, ওই বাড়িতে যাই আগে। তার আগে আরেকটা চিন্তাও আছে, সৌম্যর রেজাল্ট কেমন করবে, মানে রিপোর্ট কার্ডে নাম্বার কত আসবে, পার্সেন্টেজ কত আসবে, সেটা নিয়েও একটা টেনশনের মধ্যে রয়েছি। তো মোটামুটি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি হালকা করে। তো কাজের দিদি আবার যখন আসবে বেলায়, তখনও এসে ঘরটা ঝাঁট দিয়ে মুছে দেবে। আমি একটুখানি রাফলি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, বাসি ঘর যেহেতু। তো এখন রিজুর টিফিনটাও বানাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে কিন্তু 3তলার ঘর, রান্নাঘর সমস্তটাই ঝাড় দিয়ে নিলাম, আর বারান্দাটাও ওদিকে ঝাড় দিয়ে রেখে এসেছি। তো এইদিকে বাসি কাজটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল, কিন্তু দোতলারটা এখনও হয়নি। সৌম্য উপরে আসুক, দুধ বিস্কিট খাওয়া শুরু করবে, তখন আমি নিচে গিয়ে নিচের বিছনাটা, মানে দুটো ঘরের বিছনায় তুলে পরিষ্কার করে দেবো। আর তারপরে রেডিও হতে হবে 5 মিনিটের মধ্যে, তারপরে বেরোতে হবে। তো চলো এখন রিজুর টিফিনটা বানাবো। আর এখনও আমি কিন্তু চা খাইনি, তো এই বাসি কাজটা কমপ্লিট করে তবে চা বসাবো, চা খাবো, চা খেয়ে তারপরে ভাত বসাবো। আজকে বরের জন্য একটু রান্না করে দিয়ে যাব, যেহেতু ও অফিসে বেরিয়ে যাবে, এই 10:30 পৌনে 11 নাগাদ অফিসে বেরিয়ে যাবে। তো আমাদেরকে স্কুলে দেবে, আমাদের রেজাল্টটা নেওয়া হয়ে গেলে যদি সময় পায় তবে অ্যাডমিশন করাবে, আর না হলে আজকে যদি দেরি হয়ে যায় তাহলে আর অ্যাডমিশন করানো হবে না। তো কিন্তু অফিসে বেরিয়ে যাবে এখান থেকে স্নান টান করে, তো ওই জন্য ওর তরকারি আর ভাতটা রান্না করে দিয়ে তবে বেরোচ্ছি। আর আজকে সৌম্যকে বলে রেখেছিলাম ওকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াবো, যেহেতু রেজাল্ট বেরোচ্ছে। তো বাপের বাড়িতে গিয়ে রান্নাটা করব, আর যাওয়ার সময় যা যা লাগবে সেগুলো কিনে নিয়ে যাব। আর দেখো বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে, আর এখানে একটুখানি মিক্স ভেজিটেবল কেটে নিয়েছি, মানে গাজর, বিনস, বাঁধাকপি, আর একটু মাশরুম ছিল ফ্রিজে, তো মাশরুমও কয়েকটা ভেজে দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে করে দেবো হচ্ছে ওকে চাউমিন। তো চাউমিনটা একটু আগে বয়েল করলাম, আর এখন এই ভেজিটেবলগুলোকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে একটু সস দিয়ে এর মধ্যে দিয়ে চাউমিন করে দেবো। এরকম ক্যাবেজ দিয়ে চাউমিন খেতে রিজু খুব ভালোবাসে। আর এই দেখো, একদিকে চাউমিন আর একদিকে কিন্তু ভাতটা হচ্ছে, আর এই ভাতটা হয়ে গেলে তরকারিও করব। তো একটা পনির ছিল, ওই পনিরটা থেকে অর্ধেকটা পনির আমি এখানে চাউমিনের মধ্যে দিয়েছি, আর অর্ধেকটা পনির বরকে তরকারি করে দেবো। তো চলো, আমার এদিকে ভেজিটেবল আর পনিরগুলো ভালো করে ভাজা করা হয়ে গেছে, আর এখন এর মধ্যে চাউমিনটা মিশিয়ে আর একটুখানি ফ্রাই করে রিজুকে টিফিনটা প্যাক করে দেবো। দেখো বন্ধুরা, আজকে সৌম্যর টিফিন বক্সেই রিজুকে টিফিন দিয়েছি, কারণ রিজুর টিফিন বক্সটা খুঁজে পাচ্ছি না। তো সৌম্যর তো এখন স্কুল নেই, আর এই যে এটা হচ্ছে রিজুর টিফিন, এটা রিজু কলেজে নিয়ে চলে যাবে, আর ওর কিন্তু দুধ আর ছাতুর শরবত খাওয়া এর মধ্যে হয়েও গেছে।
আর এখন পনিরটা ভাজা হতে বসিয়ে দিয়েছি, আর এরপরে আলুটা ভেজে তারপরে যেমন করে তরকারি করে নিরামিষ পনিরের তরকারি, সেরকমই পনিরের তরকারিটা করে নেবো ঝটপট। আর দেখো ভাতটা কিন্তু আমি ছেঁকে নামিয়েও দিয়েছি। তো চলো পনিরটা একটু ভালো করে ভেজে নিই, আর তারপর তরকারিটা করে তারপরে আবার ফিরে আসছি। আর এরপরে আমাকে আবার রেডিও হতে হবে, অনেকটা তাড়াহুড়ো আছে। এখন কিন্তু তোমার বাজে মোটামুটি 8টা 10-15-র কাছাকাছি। আজকে যেহেতু সৌম্যর রেজাল্ট, তো ভাবলাম সৌম্যকে স্পেশাল কিছু খাওয়াবো, তো ওই জন্য ওই বাড়িতে গিয়ে রান্না করব। আর এখন আমি এই রেজাল্টটা নেব, রেজাল্টটা নিয়ে ওই বাড়িতে যাওয়ার সময় যা জিনিসপত্র লাগবে সেগুলো কিনে নিয়ে যাব। আর এখন বরের জন্য পনিরের ঝোল আর ভাত এই করে দিয়ে যাচ্ছি, আর রিজুকেও টিফিন প্যাক করে দিলাম। এদিকে সব কাজ হয়ে গেল। আর এখন আমি নিজে সৌম্যকে ওর বাবা ডাকবে, রেডি করবে, আর তারপরে আমি রেডি হয়ে নেবো। তো চলো আবার পরে ফিরে আসছি। আর কাজ যেন ছাড়তেই চায় না, কোথাও বেরোলে তো মনে হয় যেন এই কাজটা করে যাই সেই কাজটা করে যাই। তো দেখো কয়েকটা জামা কাপড় গতকাল তুলেছিলাম কেচে, তো সেগুলো গতকাল রাতে আর ভাঁজ করা হয়নি, তো এখন সেগুলো করে যাচ্ছি। ওই 4-5টা জামা কাপড় এগুলো আর ফেলে রেখে যাবো না, তাহলে আবার সেই স্তূপ জমে যাবে প্রত্যেক দিনের মতো। তো এই কয়েকটা জামা কাপড় ভাঁজ করতে আমার 2-3 মিনিট লাগবে, তো 5 মিনিটের মতন সময় হাতে আছে দেখে এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। মানে এখন খাটের একটা সাইডেই রাখবো, পরে এগুলোকে নয় তুলে দেবো রাত্রিবেলা এসে। আর আমার ছেলের স্কুল থেকে কিন্তু আমার বাপের বাড়ি একদম কাছে, তো ছেলেকে স্কুল থেকে তারপর রেজাল্টটা নিয়ে তারপর রিক্সা করে ওই বাড়িতে যাব। তো তার আগে 2-3টে নাইটি ছিল আর একটা কুর্তি প্যান্টের ছিল, তো এইগুলো সব ভাঁজ করে নিচ্ছি। তো দেখো 16 তারিখের ভিডিও এইটুকুনি শ্যুট করা ছিল, তারপর বাপের বাড়িতে গিয়েছিলাম। আর বাপের বাড়িতে গিয়ে শুনছি বাবার রিপোর্ট একেবারেই ভালো নয়, তো তারপর মন মেজাজ ভালো ছিল না, আর কোনো ভিডিও শ্যুট করিনি কোনো রকম। আর এরপর তোমরা যে ভিডিওটা দেখতে পাবে সেটা হচ্ছে গতকাল মানে 17 তারিখ সন্ধ্যাবেলাকার কিছু ভিডিও। বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7:30, আর সৌম্যর নতুন বইগুলো সব পেয়ে গেছি, আর এখন সৌম্য সব এই যে সব লেবেলিং করছে বসে বসে। গতকালই বাবা কিন্তু এগুলো সব মলার করে দিয়েছে, মানে 16 তারিখে যে বাবার কাছে ছিলাম বাবা সব মলার করে লেবেল করে দিয়েছে, সময়গুলোতে শুধু নামটা লিখছে। আর দেখো বন্ধুরা আমার বাবার রিপোর্ট প্রচণ্ডই খারাপ, আমার বাবার কিন্তু ক্যান্সার ধরা পড়েছে, তো কোন স্টেজ এখনও পর্যন্ত জানি না। আর এই নিয়ে এখন ছোটাছুটি চলছে, হসপিটাল ঘর চলছে, এখন এমআরআই করে দেখা হবে, তারপর বোঝা যাবে কোন স্টেজে আছে। সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, রোজের যেরকম যা কাজকর্ম থাকে সবই করেছি। মন মেজাজ ভালো নেই, তো ওই জন্য কোনো ভিডিও আজকে আর শ্যুট করিনি। গতকাল খানিকটা ভিডিও শ্যুট করেছিলাম, সেটা তোমরা দেখেছো। আর এখন হচ্ছে সকালে আজকে সয়াবিনের তরকারি করেছিলাম, আর রাতে ওই তরকারি বড় করে করেছি, রাতের জন্য সবার রেখে দিয়েছি। আর রাতে রুটি আজকে কিনে নেব, আর সৌম্যর মতন কয়েকটা রুটি শুধু করব। তো চলো আবার পরে ফিরে আসছি।